দেশের রাজনীতির মাঠে হাওয়া দ্রুত বদলাচ্ছে। এর চিত্র দেখা গেল গত 21শে আগস্ট সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া। সারাক্ষণ তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাশাপাশি চেয়ার রাখা ছিল তার জন্য। উভয়ে অনেকক্ষণ হাসি মুখে কথা বলেছেন। উপদেষ্টারা ও ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসে কুশল বিনিময় করেছেন বেগম জিয়ার সঙ্গে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় বলেছেন, বেগম খালেদা জিয়াকে এই অনুষ্ঠানে আনতে পেরে তিনি গর্বিত। সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অন্যরা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমরা গর্বিত। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমগুলোর প্রধান খবর ছিল এগুলোই। বস্তুত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সর্বমহলে একথা প্রতিষ্ঠিত হলো, দেশের রাজনীতির হাওয়া দ্রুত পাল্টে গেছে ইতিমধ্যে। দেশের এখন প্রধান নেত্রী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এতদিনের নিগৃহীত নির্যাতিত বেগম খালেদা জিয়া। আগামী দিনে তিনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান ব্যক্তি হতে যাচ্ছেন এবং তা খুব শিগগির, এটাও জানান দেয়া হয়ে গেছে এদিনের ঘটনাবলীর মধ্য দিয়ে। সাপ্তাহিক শীর্ষ কাগজের বিগত দুটি সংখ্যা প্রচ্ছদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আয়ুষ্কাল এখন আর ততটা দীর্ঘ হওয়ার সুযোগ নেই। নির্বাচন ঘনিয়ে আসছে। এ প্রসঙ্গে নেপথ্যের তথ্য যুক্তির কারণও তুলে ধরা হয়েছিল। সেনাকুঞ্জের এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের ঘটনাবলীতে সেই ইঙ্গিতই ফুটে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার শুরু থেকেই বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। বিএনপিকে মাইনাস করে দীর্ঘকাল ক্ষমতায় বহাল থাকার পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের। অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছিল, কিন্তু সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করার মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে দূরত্ব যে কমে এসেছে সেটাই পরিষ্কার হয়ে উঠেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তলে তলে এই মুহূর্তে অনেক ঘটনাই ঘটছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইতিপূর্বে বলছিল, সংস্কারের পরে নির্বাচন, সংস্কার কমিশন গঠন, সংস্কার প্রস্তাব তৈরি প্রভৃতি কাজগুলো বিলম্বিত করা হচ্ছিল অন্তর্বর্তী সরকারের আয়ুষ্কাল দীর্ঘ করার পরিকল্পনাকে মাথায় রেখে। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই পরিকল্পনাকে ভণ্ডুল করে দিয়েছে। যদিও সরকারের দু একজন উপদেষ্টা এখনো আগের অবস্থানে রয়ে গেছেন, তারা দীর্ঘকাল ক্ষমতার চেয়ারে থাকতে চাইছেন। উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, 2026 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে, অর্থাৎ তার আগে ক্ষমতা ছাড়তে চান না তিনি। তবে বাস্তবতা এখন আর সেই জায়গায় নেই। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসই গত 20শে নভেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব। এর আগে গত 10 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না। যদিও সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বক্তব্য সরকারের মেয়াদ 4 বছরকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল, কিন্তু পরের দিনই সংবাদ সম্মেলন ডেকে এর ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদে 4 বছরই হবে এমন কথা বলেননি। বস্তুত 4 বছর তো দূরের কথা, ইতিপূর্বে 2025 সালের শেষের দিকে নির্বাচনের সম্ভাবনার যে কথা বলা হচ্ছিল, এখন ততটাও সময় হাতে থাকছে না। কূটনৈতিক সূত্রে এমনই আভাস পাওয়া যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র মতে পশ্চিমা দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বিএনপির সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।